আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর সবচেয়ে বড় কথা হইতেছে জিয়া পরিবার, যখন মেজর জিয়া ছিল আমাদের আদর্শ কিভাবে, কারণ তিনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পর্যন্ত গিয়েছেন। এমনকি আমার যে গ্রামের বাড়ি চাঁদপুর মতলব, আমার সেখানে পর্যন্ত গেছে। আমার এখানে হচ্ছে যে আমাদের একটা বাজারের নাম হচ্ছে যে জিয়ার বাজার, ওনার নামে নামকরণ হয়েছে মতলব দক্ষিণে জিয়ার বাজার। তো সবচেয়ে বড় কথা হইতেছে যে একদিকে হাদির মৃত্যু, অন্যদিকে দীপু। আপনাদের কি মনে আছে যে কাসেম সোলেমানিকে যখন হত্যা করা হয়েছিল ইরানের, কিছু নক্ষত্র আছে যারা একবার করেই আসে পৃথিবীতে। তেমনই ছিল কাসেম সোলেমান, তেমনই ছিল সাদ্দাম, আবার তেমন ছিল আমাদের শহীদ হাদি। এখন বিএনপির এই প্রত্যাবর্তন আরও আগেই করা উচিত ছিল। এমন একটা সময় করা হয়েছে, সূত্র যদি টান দেই তাহলে হচ্ছে যে যেটা বিগত সরকার আমলে কোনো একটা ঘটনা হওয়ার পরে ওটা ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে আরেকটা ইস্যু সামনে আনতো। ইস্যুগুলো দেখা গেছে যে সাগরণী হত্যার পরে বিভিন্ন ধরনের ইস্যু, মানে ইস্যুর কোনো শেষ নাই। এখন সেই নতুন করে পুনরাবৃত্তি শুরু হয়েছে, যেরকম হাদি, শহীদ হাদি, তার মৃত্যুতে ওই একই দিনে গঠন হয়েছে দীপু হত্যা। এখানে গভীর ষড়যন্ত্র। এখানে আমার জানা মতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পর্যন্ত এখানে জড়িত। আর সেই সময়ে গতকালকে আমার খুব পছন্দের একজন মানুষ ছিল নীলুফা চৌধুরী মনি। তার মতো বেয়াদব নির্লজ্জ যারও সন্তান আমার মনে হয় না যার আছে। কারণ সে কীভাবে এত এই 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 কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে। তার সন্তান কি বাংলাদেশে পড়াশোনা করে না? বাংলাদেশে পড়াশোনা করছি আমরা, তারা রাজপথে থাকে না, থাকে কি আপনি আর আমি? এই সমস্ত মাদাচ্চোদেরা, কিছু কিছু বুইরা খাটাস নেতাদের কারণে আমাদের দেশের অবস্থা এই আজকে 12টা। আর এরই ভিতরে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এখন আবার নতুন করে আইছে। তো শুনেন, হয়তো বা আদির ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু আদি আমাদের মনে থাকবে, বাংলাদেশের প্রতিটা মানুষের মনে থাকবে। সে আমরা যতদিন অন্তত জীবিত থাকবো ইনশাআল্লাহ